নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো তেরে ইশক মে এই সিনেমাটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশেষে তেরে ইশক মে এই সিনেমাটির ট্রেলার এসে গেছে। বহু প্রতীক্ষিত একটা সিনেমা এবং আমি সত্যি ওয়েট করে আছি সিনেমাটার জন্য। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি যদি এক লাইনে এই ট্রেলারটা রিভিউ করি তাহলে বলবো যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি কবির সিং এর বাবা হতে চলেছে। কেন কথাটা বলছি? কবির সিং সিনেমাতে আমরা একটা টক্সিসিটি মানে টক্সিক ক্যারেক্টার দেখেছিলাম, কিন্তু এখানে শুধু মেল টক্সিসিটিটা দেখাচ্ছে না, মানে তেরে ইশক মানে ছবিতে এখানে ফিমেল টক্সিসিটিটা দেখাচ্ছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে ট্রেলারটা কিন্তু অনেক বড়, প্রায় 3.5 মিনিটের কাছাকাছি ট্রেলার। এবং আপনার একটা সময় গিয়ে মনে হবে যে ভাই গল্পটা তো বলেই দিল যে কি হতে চলেছে অ্যাকচুয়ালি, কিন্তু না, যেখানে আপনার মনে হবে যে গল্পটা আমি বুঝে গেছি, সেখান থেকে কিন্তু গল্পের আর একটা ফেজ আপনার সামনে তুলে ধরবে। এবং আমি ট্রেলারে যেটা লক্ষ্য করলাম যে এই যে শঙ্কর চরিত্রটা এবং মুক্তি চরিত্রটা, দুটোকে যেভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে গোটা ট্রেলার জুড়ে, সেটা কিন্তু বেশ ভালো। মানে আমরা রাঞ্জানা ছবিতে যেরকম দেখেছিলাম যে পুরো বিষয়টাই আর কি এই যে কুন্দন চরিত্রটা রয়েছে তার উপর নির্ভর করে যে সে কিরকম করে ভালোবাসাতে কি করতে পারছে, সেটার উপর নির্ভর করে এগিয়েছে। কিন্তু না, আমরা এই তেরে ইশক মে ছবিতে কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবো যে এই যে মুক্তি চরিত্রটা, সে অ্যাকচুয়ালি ভালোবাসায় গিয়ে কি ঠিক করছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হবে। এবং সেজন্যই আমরা যে আগে টিজার এসেছিলো, অ্যানাউন্সমেন্ট এসেছিলো, সেখানে দেখছিলাম যে এই মুক্তি চরিত্র মানে কৃতি সাননের যে চরিত্রটা, সে আর কি স্মোক করছে, অ্যালকোহল কনজিউম করছে, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো সেগুলো কিভাবে আসবে সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। এছাড়াও এখানে আর একটা ফেজ দেখানো হয়েছে এই শঙ্কর চরিত্রের, যেখানে গিয়ে সে একটা সময় লিউটেন্যান্ট মানে ফ্লাইট লিউটেন্যান্ট যারা হয় সেই চরিত্রে কাজ করছে, মানে সেই ক্যারেক্টারটা সেই ফেজে আর কি যাচ্ছে। সেটা কীভাবে আসছে সেটা একটা দেখার, এবং ওই ফেজে আসার পর তার আর মুক্তির যে আর কি সম্পর্কটা রয়েছে সেটা কীভাবে পাল্টাচ্ছে, এই বিষয়গুলো এক্সপ্লোর করা হবে। এবার ট্রেলারটা যেভাবে শুরু হয়, মানে আমি তো বলছিলামই যে এখানে কিন্তু ধনুষ আর কৃতি সানন দুজনেরই চরিত্রটাকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এবং ট্রেলারটা যেভাবে শুরু হয় যে ওই যে শঙ্কর চরিত্র মানে ধনুষ জাস্ট স্ট্রেট তাকিয়ে রয়েছে, এবং তাকিয়ে থাকতে 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 যখন আচমকা মুক্তির দিকে তাকালো, কৃতি সাননের দিকে তাকালো, তখন তার চোখে যে ইনস্ট্যান্ট জলটা চলে এলো না, আমার ওই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। এবং এই ট্রেলারে একটা সংলাপ রয়েছে যেটা কি এর আগে আমরা শুনেছিলাম, এটা গানে সম্ভবত তেরে ইশক মে গানটাতেই, যে মেয়েরা রাজকুমারের অপেক্ষা করে এবং তারা কিন্তু ভালোবাসাটা বেশ বুদ্ধি দিয়ে আর কি গ্রহণ করে, মানে প্রেমে পড়ে বেশ বুদ্ধি দিয়েই। তো এটা কিন্তু কোনো ছেলে বলছে না, এটা মেয়েই বলছে। এবং আমি জানি না যে কিছু মেয়ের মতামত কি হবে এই কমেন্টটা শুনে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ভাই হিট করলো। তো ট্রেলারটা যেভাবে শুরু হয়েছিল অরিজিৎ সিং এর গান দিয়ে, সেখানে যেভাবে গল্পটা ইন্ট্রোডিউস করা হচ্ছে দুজনের, যে দুজনের দেখা কীভাবে হচ্ছে, তারপরে তাদের বন্ধুত্ব কীভাবে গড়ে উঠছে, প্রেম কীভাবে গড়ে উঠছে, এই বিষয়গুলো। এবং তারপরে সেই যে বিষয়গুলো আসছে যে এই যে আমি কুন্দন বলতে চাচ্ছি, আবার শঙ্কর চরিত্রটা, সে যে বলেছিল যে ভালোবাসায় আমি সব কিছু জ্বালিয়ে দিতে পারি, সে অ্যাকচুয়ালি কীভাবে সেটা করছে এটা কিন্তু একটা টাইমে গিয়ে দেখানো হবে। এবং তারপরে গল্পটা একটা অন্য লেভেলেই যাবে। তো এটা কিন্তু জাস্ট রানঝানারও উপরে সিনেমা হতে চলেছে, এবং কবির সিংয়ের থেকে কিন্তু আমার মনে হয় বেশি টক্সিসিটি এখানে থাকবে, আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, কারণ যেভাবে একদম সেই ছাড়খার ব্যাপার, একটা ভালোবাসা একদম সব ছাড়খার করে দেবে এরকম ব্যাপার, মানে শঙ্কর তো করছে, এবার মুক্তি কি করবে, হ্যাঁ, এটা কিন্তু দেখার মতো বিষয় হবে। তো আমি এই ট্রেলারটা থেকে কিন্তু খুব মজা পেয়েছি। ট্রেলার যেরকম কাট করা হয়েছে, যেরকম এখানে সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, আমি বললাম না যে গল্পটা আপনি বুঝতে গিয়েও কিছুটা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এটা কী হতে চলেছে, কিন্তু ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে, ধনুষ আর কৃতি সাননের যেরকম প্রেজেন্স সেখানে, অভিনয় সেখানে, এক্সপ্রেশন সেখানে যেরকম, দেখতে কিন্তু ট্রেলারটা বেশ প্রিমিয়ামনেস রয়েছে এর মধ্যে। এবং মিউজিক ডিজাইন খুব ভালো, ট্রেলার কাটিংও খুব ভালো, এবং যে প্লেনের যে সিকোয়েন্সগুলো রয়েছে, ভিএফএক্সগুলো আমার ঠিকঠাক লাগলো। বাট অল ওভার এই ট্রেলারটা বেশ ভালো হয়েছে। 28শে নভেম্বর যখন এই সিনেমাটা হলে রিলিজ হবে, তখন যারা রাঞ্জনা ফ্যান তারা তো মানে পাগলা হবেই, এবং যারা আর কি ওই বাচ্চা বাচ্চা প্রেমের গল্প থেকে খুব মজা পায়, তারা কিন্তু উড়ে যাবে এই সিনেমাটা দেখে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মানে আপনারা দেখছেন কিন্তু আর কি
আমাদের সাবস্ক্রাইব করছেন না, যেটা আমার খুব খারাপ লাগছে, কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।